চলে আসলাম আমাদের রান্নাঘরে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মুরগির মাংস পোলার চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। আমি কোনোদিন মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করি নাই। আজকে আমার মেয়ে বলছে যে আম্মু মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করো, এই জন্যে আমি চলে আসলাম আমাদের রান্নাঘরে। আপনারা দেখতে থাকুন। আমি এখন মুরগি রান্না করার জন্য তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেল দিছি। আমি এখন এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিলাম। এখন এটা আমার ভাজা ভাজা হইলে আমি মুরগির মাংসটার মশলাগুলো দিয়ে দেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ একটু বেশি দেবো, শুকনো মরিচ কম দেবো। খিচুড়িটা তা মজা লাগে। আমি 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসের মশলা আছে, একটু দিয়ে দিলাম। আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন সীমিত ঘি দিয়ে দেব। আমি এখন মুরগির মাংসটা যাতে গন্ধ না পায়, আমি লেবু দিয়ে দেবো। একটা মুরগির মাংসের একটা যে গন্ধ আছে, সেই গন্ধটা থাকবে না। আমি এখন চাউল আর ডাউল দিয়ে দিলাম। এখন আমি এভাবে চাউলটা ভালো করে ভেজে নেব। আমি একটু মোটা করে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেব, যাতে খিচুড়ির সাথে একটু দানা দানা লাগে, মজা লাগবে। আমি এখন গরম পানিটা দিয়ে দেব। খিচুড়িটা দেখেন হয়ে গেছে, কত সুন্দরভাবে আমি খিচুড়িটা বানিয়েছি। আপনারা এইভাবে বাসায় বানাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনার আপুকে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।